নমস্কার বন্ধুরা, বাংলা গিটার চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পাওয়ার কর্ডস নিয়ে। ঠিক আছে, তো পাওয়ার কর্ডস কীভাবে গিটারে বাজানো হয় সেটা আমি বলবো। এই কর্ডটাকে সাধারণত 5 কর্ড বলে, 5th কর্ড বলে। অনেক সময়তে দেখবেন লেখা থাকে A5, D5, C5 এইসব লেখা থাকে। তো এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো যে পাওয়ার কর্ডস কীভাবে আপনারা গিটারে বাজাতে পারবেন এবং তার ডায়াগ্রাম কী এবং সেটা কিভাবে তৈরি হয়। ঠিক আছে, তো আমি চেষ্টা করব ক্লাসটাকে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল রাখার। আমি থিওরি আজকে আমি অতটা দেখাতে চাই না, মানে বোর্ডে এঁকে আমি সেরকম দেখাতে চাই না, বাট যদি দরকার লাগে আমি শেষের দিকটাই দেখাবো। প্রথমে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালটাই দেখাই যেটা আপনারা অ্যাকচুয়ালি করবেন। ঠিক আছে, তো সবার প্রথমে দেখাই পাওয়ার কর্ড কীভাবে তৈরি হয় এবং এই জিনিসটা অ্যাকচুয়ালি শুনতে কীরকম লাগে। ঠিক আছে, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা অ্যাকোস্টিক গিটার, ইলেকট্রিক গিটার, সমস্ত গিটারেই পাওয়ার কর্ড বাজাতে পারেন। জরুরি নয় শুধুমাত্র ইলেকট্রিকেই করতে হবে। তো পাওয়ার কর্ড সমস্ত গিটারেই বাজানো যায় এবং কি করা যায় সেটা আমি বলি। প্রথমে ধরুন আপনি যদি যে কোনো একটা পাওয়ার কর্ড বাজান, তাহলে আপনাকে রুট নোটটা ধরতে হবে। ধরুন আমি যদি এ নোটটা ধরি, ঠিক আছে, এটা হবে আপনার রুট নোট। এরপরে আপনাকে কি করতে হবে না, এ স্কেল বরাবর যেতে হবে। এবার রুট আর ফিফথ আমরা ব্যবহার করি, এটা রুট এটা ফিফথ। ঠিক আছে, তাহলে রুট নোট আর ফিফথ নোট যদি আমরা একসাথে বাজাই যে কোনো একটা স্কেলে, তাহলে সেটা হবে আমাদের 5 কর্ড বা পাওয়ার কর্ড। এবার এই নোটটা ফিফথ কিভাবে হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাই। ঠিক আছে, তো সবার প্রথমে এটা হচ্ছে আপনার যদি রুট এ হয়, তাহলে যদি আমরা এ মেজর স্কেলটা বাজাই তাহলে কি হবে না, এ, তারপর বি, তারপরে হবে সি শার্প, তারপরে হবে ডি, তারপরে হবে ই, তারপরে হবে আপনাদের এফ শার্প, তারপরে হবে জি শার্প, তারপরে হবে এ। ঠিক আছে, তাহলে এটা যদি আপনাদের রুট হয়, এই নোটটা আমরা দেখতে পাচ্ছেন আশা করি, এটা যদি আপনাদের রুট নোট হয়, তাহলে ঠিক এই নোটটা অর্থাৎ দুটো ফ্রেট এগিয়ে এবং দুটো তার নিচে, এটা হবে আপনাদের অক্টেভ। এটা হচ্ছে রুট, এটা হচ্ছে অক্টেভ। ঠিক আছে, এইবারে এই রুট আর অক্টেভের ঠিক মাঝে, অর্থাৎ রুট নোট থেকে দুটো ফ্রেট এগিয়ে এবং একটা তার নিচে, এটা হচ্ছে ফিফথ নোট। ঠিক আছে, কিভাবে হচ্ছে না, আপনারা হয়তো জানেন যে একটা মেজর কর্ড তৈরি হয় রুট, পারফেক্ট থার্ড আর পারফেক্ট ফিফথ নিয়ে। তাহলে কি রকম ভাবে হচ্ছে, এটা হচ্ছে আমাদের রুট, তারপর এটা হচ্ছে সেকেন্ড, তারপর এটা হচ্ছে থার্ড, ঠিক আছে, এটা হচ্ছে ফোর্থ, আর এটা হচ্ছে ফিফথ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রুট আর এটা হচ্ছে ফিফথ। তাহলে এই 1 আর 5 এই নোট দুটোকে যদি ব্যবহার করা হয় তাহলে হয়ে যাবে আমাদের পাওয়ার কর্ড। এবার অনেক সময়তে এটাকে একটু বেটার সাউন্ড করানোর জন্য বা আরো ফুলার সাউন্ডের জন্য রুট, ফিফথ আর অক্টেভ তিনটেই বাজানো হয়। তাহলে রুট আর এই ফিফথ আর অক্টেভকে এরকম একসাথে, মানে এই আঙুলের ডগা দিয়ে, আপনাদের অনামিকা আঙুলের ডগা দিয়ে একসাথে এই দুটো তারকে চেপে ধরে এইভাবে, আর একটা আঙুল এইখানে দেয়, দিলেও আপনাদের কিন্তু পাওয়ার কর্ড হবে। ঠিক আছে, অথবা আপনারা চাইলে এই দুটো আঙুল দিয়েও ধরতে পারেন, অর্থাৎ আপনাদের অনামিকা এবং আপনাদের কোড়ে আঙুল দিয়ে একসাথে ধরতে পারেন, তাহলে এটা হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এ পাওয়ার কর্ড। ঠিক আছে, এবার একই রকম ভাবে যদি আমরা স্কেল থিওরি অনুযায়ী আগে পিছিয়ে যাই, অর্থাৎ এ থেকে যদি একটা হাফ স্টেপ পিছিয়ে যায় তাহলে হয়ে যাবে আমাদের এ ফ্ল্যাট, তারপর হয়ে যাবে আমাদের জি। তাই যদি এখানে যদি জি রুট নট থাকে তাহলে রুটের পরে এখানে ফিফথ আর এখানে অক্টেভ যদি আমরা ধরি, তাহলে এটা আমাদের জি পাওয়ার কর্ড হবে, G5। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার পাওয়ার কর্ডের বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে আমাদের কিন্তু কোনো রকম থার্ড নোট থাকে না, অর্থাৎ মাইনরের ক্ষেত্রেও যা বাজবে মেজরের ক্ষেত্রেও তাই বাজবে। ফর এক্সাম্পল যদি আমরা এখানে মাইনর এ মাইনর স্কেল বাজাই তাহলে এ, বি, সি, তারপর ডি, তারপর ই, এফ, তারপর জি, এ। ঠিক আছে, তো
এ মাইনর স্কেলের ক্ষেত্রেও কিন্তু আমাদের ই নোটটা ফিফথ নোট হচ্ছে, আর এ সি আর ই হচ্ছে আমাদের এ মাইনর কর্ড, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এ মাইনর কর্ড, দেখুন এটা হচ্ছে এ মাইনর। এরপরে যদি আপনারা মেজরের ক্ষেত্রে দেখেন তাহলে হবে এ সি শার্প ই, ঠিক আছে? এটা হচ্ছে এ মেজর, ঠিক আছে? কিন্তু যেহেতু থার্ড নোটটা আমরা এখানে ব্যবহারই করছি না, তাই শুধুমাত্র রুট আর ফিফথ যদি বাজাই তাহলেই হয়ে যাবে আমাদের পাওয়ার কর্ড। অর্থাৎ আমরা এই দুটোকে ধরবো জাস্ট, ঠিক আছে? একটা আঙুল আমরা দেব এইখানে, অর্থাৎ আমাদের 5 নম্বর তারে যে কোনো একটা ফ্রেটে দিলাম, আর 6 নম্বর তারে ঠিক দুটো ফ্রেট পিছিয়ে আর একটা হাত দিলাম, মানে আর একটা আঙুল দিলাম, এই পজিশনটা, ঠিক আছে? বুঝতে পারছেন আশা করি? একটু বড় করে আপনারা দেখুন, এই যে, ঠিক আছে? একটা আঙুল এইখানে দিলাম, একটা আঙুল এইখানে দিলাম, এইখানে। আর আপনারা নিচেরটাও ধরতে পারেন, এটা হচ্ছে অক্টেভ, ঠিক আছে? রুট, তারপর এটা হচ্ছে ফিফথ, আর ঠিক ওর নিচেরটা হচ্ছে অক্টেভ, ঠিক আছে? 1, 5, আর এটা হচ্ছে আপনাদের 8, ঠিক আছে? এই দুটো। এবার এই পজিশনটা আপনারা এগিয়ে নিয়ে যান, পিছিয়ে নিয়ে যান, যেখানে ধরবেন সেখানেই সেইটা আপনাদের পাওয়ার কর্ড হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এইটা হলো আমাদের এ, তাহলে এটা হবে আমাদের বি, আর ঠিক বি এর পরেরটা, যেহেতু বি আর সি এর মাঝে কোনো রকম এক্সট্রা নোট নেই, তাহলে বি এর পরেরটাই হবে সি, ঠিক আছে? আর এটা হবে জি। এই তারটা তো বাজানো সোজা। যেমন ধরুন যদি ই বাজানো হয়, ই মাইনর হোক আর ই মেজর যাই হোক, যদি E5 বাজানো হয়, মেজর মাইনরের কনসেপ্ট এখানে থাকবে না, তাহলে E5 যদি বাজানো হয়, ই পাওয়ার কর্ড, তাহলে কি জাস্ট আপনি একটা আঙুল এখানে দিলেন, অর্থাৎ এখানে ই মাইনর ধরেন তো, আপনারা জানেন এটা আশা করি। তাহলে সেখানে আমরা দুটোকে যদি ধরি আর শুধু উপরের 3টে তারকে বাজাই, তাহলে হয়ে যাবে আমাদের ই পাওয়ার কর্ড, ঠিক আছে? এবার যখন আপনাদের হয়তো মাথায় কোশ্চেন আসতে পারে যে শুধু কি ওপরের দুটো তারই পাওয়ার কর্ড হয়, নিচের গুলোতে হয় না? নিচের গুলোতেও হয়। সাধারণত এই উপরের 3টে মোটা তারেই পাওয়ার কর্ড বাজানো হয়, আর 3টে সরু তারকে সাধারণত ইন জেনারেল ব্যবহার করা হয় না। রকস্টাররা দেখবেন সাধারণত উপরের 3টে তারকেই ব্যবহার করে। তারা দেখবেন অনেক সময় একসাথে এইভাবে 3টেকে ধরে বাজিয়ে যাচ্ছে, এরম 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 করে, তারা হয়তো দুটোকে ধরছে না। ওটা কি হয় না, তাদের বাজানোর সুবিধার জন্য এই তারগুলোর টিউনিংটাকে এমনভাবে সেট করে আগে পিছে করে, যাতে এই 3টে মানে তারে এক জায়গাতেই আপনাদের রুট থার্ড আর রুট ফিফথ আর অক্টেভ চলে আসে। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। মানে আমরা যেটা এখানে এইভাবে ধরছি স্ট্যান্ডার্ড টিউনিংয়ে, ওইখানে যদি টিউনিংটাকে চেঞ্জ করে দেওয়া হয়, তাহলে এইটা যদি একটা হাফ স্টেপ পিছিয়ে যায় এইখানটায়, আর এটাও যদি একটা হাফ স্টেপ পিছিয়ে যায় এখানটায়, তাহলে এরমভাবে মানে একটা হোল স্টেপ যদি পিছিয়ে যায়, তাহলে একটা হাত দিয়ে ধরলেই সব কটা চলে আসবে। সেরকমভাবে হয়তো রকস্টারটা করে নেয় টিউনটা, ও তো কাস্টম টিউন ব্যবহার করে, ওদের কথা বাদ দেন। কিন্তু ইন জেনারেল কি হয় না, এই যে শেপটা, এই শেপটা সাধারণত সব জায়গায় ব্যবহার করা যায়। এই জাস্ট একটা ফিট আগে পরে এই শেপটা এরকম, এটা হচ্ছে পাওয়ার কর্ডের শেপ। এবার হয়তো আপনারা খেয়াল করে দেখে থাকবেন যে যেমন ধরুন ফসিলসের যে অ্যালেন আছে, উনি যখন এই বিষাক্ত মানুষ বাজাচ্ছেন, তখন এখানে ই মাইনরটা নিচে ধরছে, তারপর সি, তারপর এখানটাতে ডি, এভাবে ধরছে এরকমভাবে। এরকমভাবে করছে। তো এখানে হয়তো আপনারা খেয়াল করে দেখবেন অনেক সময়তে উনি এই মধ্যমা আঙুলটা এই ওপরের তারটায় রাখছে, এইভাবে এরম এরম করে ধরছে। আপনাদের হয়তো মনে হতে পারে যে এটা আবার কেন করে। কিছুই না, আসলে যদি আমরা নিচের তার দুটো যদি পাওয়ার কর্ড বাজাই, যখন আমরা ই বাজাচ্ছি তখন এটা না দিলেও হয়, তখন ওপরের তারটা ই আছে, তাই একসাথে বাজালেও কোনো ভুল হবে না। কিন্তু যখনই আমরা ডি বাজাচ্ছি বা অন্য কিছু বাজাচ্ছি, তখন উপরের ই তারটা যদি ভুল করে বেজে ওঠে, তাহলে কিন্তু শুনতে খারাপ লাগবে। দেখুন এটা হচ্ছে ডি, ডি পাওয়ার কর্ড D5, কিন্তু ওপরে যদি ইটা এর সাথে যুক্ত হয় তাহলে কিন্তু শুনতে খারাপ লাগবে। দেখলেন কেমন বাজে হয়ে গেল সাউন্ডটা, বেসুরো লাগছে। এটা যাতে না হয় তার জন্য কি করা হয় না, মধ্যমা আঙুলটাকে এই উপরের ই তারটার উপর হালকাভাবে টাচ করিয়ে রাখা হয়, এইভাবে হালকাভাবে টাচ করিয়ে রাখা হয়, চেপে ঠেকায় না কিন্তু ফ্রেটে, জাস্ট তারের উপর হালকা ছুঁয়ে রাখে। তাহলে কি হবে, মিউট হয়ে গেল। এইটাই অ্যালেন ব্যবহার করে। যখন এইখানটায় বাজাচ্ছি ই মাইনর, তখন খোলা আছে, এটা
এবার এইখানটায় যখন চলে যাচ্ছে তখন এই আঙুলটাকে হালকা করে ওপরে রাখে এবং এইভাবে রাখে, মানে চেপে দেয় না পুরো, এরকমভাবে জাস্ট ঠেকিয়ে রাখে। দিলে কি হবে দেখুন, আমি নিচের তার দুটোকে টিপলাম আর ওপরটাকে জাস্ট ঠেকিয়ে রাখলাম, দিয়ে যদি বাজাই তাহলে নিচের দুটোই বাজছে শুধু, কিন্তু এইটা বাজছে না, এটা চুপ হয়ে গেছে। সেম এইখানটাতে বাজানোর সময় তো এই ওপরেরটা চুপ হয়ে গেছে, মিউট হয়ে গেছে, আর নিচের দুটোই শুধু বাজছে। এটা একটা টেকনিক, এটা অ্যাডভান্স লেভেলের গিটারিস্টরা ব্যবহার করে। তবে আপনাদের অত এখন মাথা ঘামাতে হবে না, আপনারা সিম্পল যে দুটো তার বাজাচ্ছেন শুধু সেই দুটো তারের উপরেই ফোকাসটা করুন। যেমন ধরুন যদি এটাই বাজান তাহলে এইখানে বাজাবেন আপনারা, জাস্ট এরকম। অর্থাৎ আপনারা এমনভাবে বাজাবেন যে পিকটাকে তারের নিচে ঢুকিয়ে দেবেন, দিয়ে আপনারা বাজাবেন। এই দেখুন ওপরের তারটাতে আমি ঠেকাবোই না, আমি যদি নিচের তার দুটোতে পাওয়ার কর্ড বাজাই তাহলে নিচের দুটোতে আমি এরকম করে দেবো, ওপর দুটোতে যখন বাজাবো তখন জাস্ট এই। তো এই হচ্ছে ব্যাপার, রুট, ফিফথ আর অক্টেভ, এটা আপনারা মনে রাখবেন। এটা হচ্ছে রুট নোট, এটা হচ্ছে আপনাদের ফিফথ নোট, আর তার নিচে অক্টেভ। তাহলে এই দুটোকে যদি একসাথে বাজানো হয় আমি আপনাদেরকে একটা খুব সহজ সরল প্যাটার্ন দিচ্ছি, আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন। সেটা হচ্ছে যে একটা শ্রেডিং টাইপের পাওয়ার কর্ড দিয়ে, এটা আপনারা যদি করেন তাহলে আপনাদের কিন্তু এই ধারণাটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা শুরু করব বি থেকে আর যাবো আমরা জি পর্যন্ত। তো আমরা কি করব না, বি থেকে শুরু করব এবং আমরা এই প্যাটার্নটা ব্যবহার করব, ঠিক আছে? বুঝতে পারলেন আমি কি করলাম? আমি এগুলো আপনাদের সব বোর্ডে লিখে দেবো, আপনাদের কোনো চিন্তা নেই। আপনারা এইগুলো বোর্ডে আমি যেটা লিখে দেবো সেটা আপনারা খাতায় কপি করে নেবেন, দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আপনাদের অত চিন্তার কারণ নেই, আমি আপনাদেরকে সব গুছিয়ে দেবো। আমি প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে, দেখুন প্রথমে আমরা যাচ্ছি বি, ঠিক আছে? বি, তারপর এ, তারপর জি, তারপর আবার এ। আমরা এটাই করছি, অত্যন্ত সিম্পল একটা প্যাটার্ন, ঠিক আছে? কিন্তু আমরা এটা পাওয়ার কর্ডে করছি, রুট, ফিফথ, রুট আর ফিফথ ব্যবহার করছি, তার সাথে সাথে সিক্সথ নোটটা আমরা অ্যাড করছি যাতে শুনতে ভালো লাগে, একটা এক্সট্রা মেলোডি আমরা অ্যাড করছি, ঠিক আছে? এরপর দ্বিতীয় একটা প্যাটার্ন আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে কিছুই না, আপনাদের বিষাক্ত মানুষের শুরুটা, ঠিক আছে? চক্র বুহে আজ ওই জায়গাটাতে যেটা করে, ঠিক আছে? তো বন্ধুরা আমি এখানে কি আপনাদের বাজাতে হবে আমি সব লিখে দিয়েছি। এখানে আশা করি দেখে বুঝতে পারছেন যে এটা হচ্ছে গিটারের ফ্রেট বোর্ড এবং এইগুলো হচ্ছে ফ্রেট। আমি এখানে লিখে দিয়েছি 1 2 3 4 করে ফ্রেট নাম্বার। এটা 3 নম্বর ফ্রেট, এটা 5 নম্বর ফ্রেট, এটা 7 নম্বর ফ্রেট, এটা 9 নম্বর ফ্রেট। এইদিকে আপনাদের লেখা আছে এটা ই মানে হচ্ছে ক্যাপিটাল ই মানে মোটা তারটা, আর স্মল ই মানে হচ্ছে পাতলা তারটা, ঠিক আছে? তাহলে ই, এ, ডি, জি, বি, ই আপনাদের গিটারের টিউনিং। এবার হচ্ছে এখানে জি পাওয়ার কর্ডটা আমি এখানে দেখিয়েছি ছবিটা এঁকে। তাহলে এখানে এটা হচ্ছে রুট, এটা হচ্ছে আপনার ফিফথ, আর এটা হচ্ছে অক্টেভ। তাহলে এই পজিশানটায় আপনাকে বাজাতে হবে, এই তিনটে জায়গায় ধরতে হবে আপনাকে। আমি যদি G5 কর্ডের ডায়াগ্রামটা এখানে আঁকি তাহলে এখানে বুঝতে পারবেন আপনারা কীরকমভাবে G5 কর্ডটা তৈরি হয়েছে, ঠিক আছে? ঠিক তেমনভাবে এবার এখানটাতে ই আছে, এবার পরবর্তী তার ধরলে এটাই হচ্ছে E5, ঠিক আছে? এর এখানটায় D5, এখানটায় হবে C5, এখানটায় আবার B5, এইভাবে আসবে। এবার আমি বি এর ওপর দিয়ে যে আপনাদের লেসনটা দিয়েছি সেইটা হচ্ছে এইটা, ঠিক আছে? এইটা হচ্ছে রুট, এটা ফিফথ, রুট, সিক্সথ, আবার এখানটায় আপনার এতে চলে আসবে রুট, ফিফথ, রুট, সিক্সথ, আবার এখানে জি থেকে শুরু হবে রুট, ফিফথ, রুট, সিক্সথ, তারপরে এখানে দুবার এ, দুবার বি, দুবার আপনার ডি আর দুবার আপনার ই। তো
তো কী কী বাজানো হচ্ছে, এটা বি এফ শার্প বি জি, এ ই এ এফ, জি ডি জি ই ফ্ল্যাট, এ এ বি বি ডি ডি ই ই, এই আপনাদের বাজানো হয়েছে। কত নম্বর ফ্রেট আর কত নম্বর তার এখানে লেখা আছে, আপনারা এটা দেখে দেখে বাজাবেন, অভ্যাস করবেন, এটা খাতায় লিখে নিতে পারেন। এরপর আপনাদের দ্বিতীয় লেসন যেটা এখানে দেওয়া হয়েছে, সেখানে সিম্পলি যে আমি ওই বিষাক্ত মানুষের একটা মানে মতো করে একটা কর্ড প্রোগ্রেশন যেটা আমি দেখালাম, সেটা হচ্ছে এইটা, যে প্রথমে E5, তারপর সি, তারপর হচ্ছে ডি, আবার E5, এইভাবে চলতে থাকবে। এটা হচ্ছে আপনাদের কর্ডের শেপ, কীভাবে ধরবেন সেটা আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি। ঠিক আছে, এখানে আপনাদের তর্জনী আঙুলটা হবে, এইখানে আপনাদের অনামিকা হবে, আর এখানে করে আঙুলটা হবে। ঠিক আছে, এইভাবে আপনারা ধরবেন, দিয়ে এইগুলো বাজাবেন। আর স্টামিংটা অত্যন্ত সিম্পল রেখেছি, ডাউন 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 ডাউন। ঠিক আছে, চে 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 চে, ঠিক আছে, এরমভাবে চলতে থাকবে। তো এই হলো আপনাদের লেসন। এইটা আপনারা পুরোটা স্ক্রিনশট তুলে নেন এবং খাতায় আপনারা লিখে ফেলেন, এবং এটা দেখে আপনারা পরবর্তীকালে অভ্যাস করতে পারবেন। ঠিক আছে, এবার আপনারা এটা যদি এফেক্ট অ্যাড করেন, আপনারা হয়তো প্রসেসর ব্যবহার করছেন, তাহলে প্রসেসরে যেই আপনারা দেবেন, দেখবেন সাউন্ডটা কেমন চেঞ্জ হয়ে যায়। যেমন প্রসেসর দিয়ে যদি আমি বাজিয়ে দেখাই, দেখুন কেমন লাগবে শুনতে। ঠিক আছে, ডিস্টরশন দিয়ে যদি করা হয়, তাহলে পুরো রকস্টারদের মতো লাগবে শুনতে। ঠিক আছে, তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, দেখতে থাকুন বাংলা গিটার। হরে কৃষ্ণ।